দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের সকলকে। ১৪ই আগস্টের সকাল থেকে শুরু করলাম আজকের ভিডিও। আমাদের বাড়ির আশেপাশে এত মশা হয়েছে, তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য মিঠাইয়ের পায়ে পরানো হয়েছে একখানা গরম কাপড়ের প্যান্ট। বেশ ঢিলেঢালা হওয়ার জন্য মশাগুলো নাগাল পাচ্ছে না মিঠাইয়ের পা দুটিকে। পাপাই গত সপ্তাহেই এই জায়গাটাতে ওর সাথে খেলছিল বলে এখনও পাপাকে মনে করছে এখানে এসেই। এইবারে 15ই আগস্ট কাটানোর কথা ছিল আমাদের মেঘ কলোনিতে। ওখানে অনেক উৎসব অনুষ্ঠান হয় কি না, তবে আমরা যেটা ভাবি সেটা আর হয় কোথায়। মাথা ব্যথার সমস্যা নিয়ে প্রায় 1 বছর ধরে ভুগছি, তাই এবারে কলকাতায় অনেক ছোটাছুটি হলো পাপাইকে সাথে নিয়ে। মিঠাইয়ের জন্মের পরে বেশ কয়েকটি মাস কেটেছিল আমার পোস্টমর্টেম ডিপ্রেশনের মধ্যে দিয়ে। সেই গল্প আপনাদেরকে কখনো নিশ্চয়ই বলবো। তারপরে বিগত 1 বছর ধরে ভুগছি মাথার ব্যথা, তার সাথে বমির সমস্যায়। গ্যাসের সমস্যা বলে খুব একটা বেশি পাত্তা দিইনি, তবে ধীরে ধীরে সমস্যাটা বাড়ার জন্য এবারে শরণাপন্ন হলাম কলকাতার দিশান হসপিটালের ডাক্তারবাবুদের কাছে। ডাক্তারি টার্মগুলো সম্বন্ধে এতটা না বুঝলেও মোটামুটি বুঝলাম আমাদের ব্রেন আর মেরুদণ্ডকে সুরক্ষা দেয় যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তার চাপ বেড়েছে, তার থেকেই হচ্ছে এত সমস্যা। পাপাই তো এবারে বেশি দিনের ছুটিতে আসেনি, তাই আমরা ঠিক করলাম এখনও ফিরে যাক গ্যাংটকে। এরপরে পুজোর আগে যখন আবার আসবে তখন আমরা আরও বেশি ভালো চিকিৎসার জন্য চলে যাব দক্ষিণ ভারতে। কী আর করা যায়, শরীর থাকলেই তো ব্যাধি থাকবেই। ঠিকঠাক করে চিকিৎসা করিয়ে পুজোর পরে ফিরে যাব গ্যাংটকে। এই বছরেই তো পাপায়ের পোস্টিং হয়ে যাওয়ার কথা, তবে এখনও চিঠি আসেনি, আসলেই ছাড়তে হবে মেঘ কলোনি। যাই হোক, পাপাই এবারে বহু কষ্ট করে পৌঁছেছে গ্যাংটকে। রাস্তাঘাট ভেঙে গিয়েছে, রাস্তার ওপর তিস্তার জল উঠেছে, সে এক বাজে কাণ্ড। আরও চলে যাওয়ার পরে মিঠাইয়ের বড় মন খারাপ, শুধুই খুঁজে বেড়ায় পাপাকে। মেয়েদের ভালোবাসা তো তাদের বাবার প্রতি সর্বদাই একটু বেশিই থাকে। পাপা তো চলে গেছে বুম বুমে, তোমার সামনে থেকেই তো গিয়েছে ট্রেনে করে। হ্যাঁ, পাপা নেই এখন, পাপা এখন ট্রেনে আছে তো। স্লিপি করো, তুমি স্লিপি করো। না নেই, পাপা এখন নেই এখানে। আজকে ভাই তোমার পাশে শোবে, পাপা শোবে না এখন থেকে, ভাই শোবে। যাই হোক, আবারও ফিরে এলাম 14ই আগস্টে। মাঝে মাঝে যখন গল্প করতে করতে পুরনো সব কথাগুলো মনে পড়ে যায়, তখন আপনাদের সাথে এভাবেই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিই পুরনো গল্পগুলো। আমাদের এখানে গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, আজ থেকে আবার দেখছি দারুণ রোদ উঠেছে। এখন পরপর কটা দিন রোদ থাকলে বেশ ভালো হয়, পরপর 2 দিনই উৎসব। যাই হোক, নিচের জেঠিমা আজকে বাজার থেকে মিঠাইয়ের জন্য এনে দিয়েছেন এত সুন্দর একগোছা তিরঙ্গা চুড়ি, আর তার সাথে একখানা ব্রেসলেট। জেঠিমার বাজারে যাওয়া মানে মিঠাইয়ের জন্য আসে ভুরি ভুরি খেলনা, চকলেট, জামা, আরও কত কি। এবারে জানেন, মন্নি, তঞ্চিকা আর আমার মেঘ কলোনির সব খুদে বন্ধুগুলো বড় আশা করেছিল রাখি পূর্ণিমার পরে মিঠাই গ্যাংটক যাবে বলে। ওরা বলল রাখিটা রেখে দেব, মিঠাইয়ের হাত দিয়েই বাঁধাবো। কিন্তু আমরা যেতে না পারার জন্য ওদের ভারী মন খারাপ। পাপাইকে যখনই দেখে তখনই জিজ্ঞাসা করে, আঙ্কেল কবে আসবে আবার মিঠাই? সেদিন খানিকটা রোদ উঠেছিল গ্যাংটকে,
বাড়ির সামনে সেই পাথরটার ওপরে বসে বাচ্চাগুলো সব ফোন করেছিল। মিঠা এখন সাহায্য ছাড়াই হাঁটতে পারছে, ছুটতে পারছে শুনে তারা বেজায় খুশি। আজকে তো নিশ্চয়ই অনেক আয়োজন চলছে ওখানে। বাহ, মিঠাইয়ের হাতে চুড়িগুলো দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ বলো ভাইকে, এবার থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। আবার বলে থ্যাংক ইউ। আপনাদের মিঠাই যত বড় হচ্ছে তার দুষ্টুমির পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলেছে। তবে মুখটি দেখে বোঝার যে উপায় নেই তিনি এত দুষ্টুমি করেন বাড়ির ভেতরে। শ্বশুর বাড়ির সবার কাছে শুনেছি ওর বাবা নাকি ছোটবেলায় বেজায় দুষ্টু ছিল। আমিও কম কিছু যাইনি অবশ্য। মিঠাই বা বাকি থাকে কেন? যাই হোক, অনেক দিন পরেই আজকে মিঠাই কথা বলবে তার প্রিয় মিমিদের সাথে। মা, মিমি বলো। মিমি ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি জনি জনিটা শোনাও, তোমার সেই জনি জনি ইটিং সুগার, টেলিং লাইস, ওপেন ইউর মাউথ। আচ্ছা, তুমি আমাকে একটু বানানা দাও। দাও, থ্যাংক ইউ। অ্যাপল দাও, থ্যাংক ইউ। ক্যারট, ক্যারট দাও, থ্যাংক ইউ। টমেটো দাও, থ্যাংক ইউ। পটেটো, থ্যাংক ইউ। যেই দুপুরবেলাগুলোতে মিঠাইয়ের ঘুম ধরে না আর সারাটা দুপুর জুড়ে শুরু করে দুষ্টুমি, তখন ওকে শান্তভাবে চুপটি করে এক জায়গায় বসানোর জন্য এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করি। বেশ ভালো কাজ হয় কিন্তু। আমাকে ব্রিঞ্জাল দাও, ব্রিঞ্জাল, থ্যাংক ইউ। গার্লিক দাও, গার্লিক, থ্যাংক ইউ। কিউকাম্বার দাও, থ্যাংক ইউ। অনিয়ন দাও, থ্যাংক ইউ। আর জিঞ্জার দাও, জিঞ্জার। ও বাবা, জিঞ্জারটা কোথায়? জিঞ্জার, জিঞ্জার, থ্যাংক ইউ। দাও, থ্যাংক ইউ। বিকেলবেলাতে মিঠাই আর মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। পুজো তো এসেই গেল, মা উপহার দেওয়ার জন্য বেশ কয়েকটি শাড়ি কিনবে। সাথে মিঠাইয়ের জন্য নেব কটা পতাকা, আরও কয়েকটা টুকটাক জিনিস। মিঠাইয়ের একখানা সাদা রঙের চুড়িদার কিনেছি কালকে পরাবো বলে, কিন্তু তার জন্য একখানা তিরঙ্গা ওড়না লাগবে। সেটা আর বাজার ঘুরে কোথাও খুঁজে পাচ্ছি না। বড়দের মাপের রয়েছে, তবে ছোটদের সাইজটা পাচ্ছি না। আর এদিকে মিঠাই অপরিচিত মিমি মামা সবার জামা ধরে টানাটানি শুরু করেছে। বাজারে বেরোলেই মিঠাইয়ের অনেক নতুন নতুন বন্ধু হয়ে যায়। একটু আগে শাড়ির দোকানের কাকু ওর ব্যাগ ভর্তি করে দিয়েছে অনেক চকলেট। আর তারপরের দোকানটিতে এসে এই মিমির সাথে হয়েছে বেশ বন্ধুত্ব, তাই ব্যাগ থেকে সেই চকলেটগুলি বের করে দেওয়ার প্রচেষ্টা চলছে। মিঠাই এমনিতে বাড়ির ভেতরে বাঘ হলেও বাইরে একেবারে বিড়ালে পরিণত হয়। এই দোকানের মামাটির কাছে মিলল আবার একটি ললিপপ আর অনেকগুলো বেলুন। এই তো পেয়ে গেছি একখানা মনের মতো পতাকার দোকান। এখানে তিরঙ্গা, ক্লিপ, হেয়ার ব্যান্ড আরও কত কিছু পাওয়া যাচ্ছে। দোকানের ঠাকুমাটির সাথেও বন্ধুত্ব হয়ে গেল মিঠাইয়ের। দারুণ দারুণ জিনিস পেয়েছি এই দোকান থেকে। রাত পেরিয়ে সকাল হলো। আজকে 15ই আগস্ট। ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়েছে মিঠাইয়ের। দাদার কোলে চেপে মিঠাই বেরিয়ে পড়ল পতাকা উত্তোলন দেখার আশায়। তবে বেশ খানিকটা দেরি হওয়ার জন্য প্রায় প্রত্যেকটা জায়গাতেই পতাকা উত্তোলিত হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির কাছের রাজবাড়িতে এসে পৌঁছালাম। ভাবলাম পতাকা উত্তোলন না দেখতে পাই, মিঠাই আর আপনাদেরকে আমাদের এখানকার বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী রাজবাড়িটি ঘুরিয়ে নিয়ে আসি। জয় হিন্দ, জয় হিন্দ।
প্রায় ৫,০০০ বছরের পুরনো এই রাজবাড়ির ভগ্নপ্রায় দেওয়াল, সাথে মেঝের এই মশ, সাথে মিঠাইয়ের এই সাদা জামা, হাতে তিরঙ্গা, এ যেন চোখের প্রশান্তি আমার আর বাবার জন্য। বাবা বলল, দাঁড়া, চশমাটা পরে একখানা ছবি তুলে নে। কত শত গল্প কথিত আছে জানেন আমাদের এখানকার এই রাজবাড়ি আর ওই আমাদের বাড়ি থেকে যে বড় পুকুরটা দেখতে পান, রাজার পুকুর, ওটাকে নিয়ে। এই রে, মিঠাই হাত থেকে ফেলে ফেলেছে পতাকাটিকে, ও নিজেই বরং কুড়োক। নমো করো, ভেরি গুড। রাজবাড়ির পাশেই একখানা মন্দির রয়েছে। বেরোনোর সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, মিঠাই এবং মিঠাইয়ের মতো শিশুগুলো দেশকে ভালোবাসুক, দেশের মানুষকে ভালোবাসুক আর দেশকে এগিয়ে নিয়ে চলুক। ওরাই যে দেশের ভবিষ্যৎ। আজ ১৬ই আগস্ট সকালবেলায় উঠে দেখি জন্মাষ্টমীর জন্য গুনগুন বিড়ালও লাগিয়ে নিয়েছে তিলক। মায়ের চুড়ি পরে খালি পায়ে মিঠাই এসে গুনগুনকে বলল, দাঁড়া, খানিকক্ষণ পরে আমিও সাজবো তিলক লাগিয়ে কৃষ্ণ ঠাকুর। এখন মায়ের শাড়ি, চুড়ি, টিপ সব কিছুর ওপরেই মিঠাইয়ের রাজত্ব। একখানা বড় মতো পাখির পালক পেয়েছি, মিঠাইয়ের চুলের ঝুঁটিতে গুঁজে দিয়েছি। আমাদের ছোটবেলাটা কেটেছে এই মন্দিরের সিঁড়ির দুদিকের ছোট স্লিপার দুটোতে মুঠো মুঠো পাউডার ছড়িয়ে স্লিপ খেয়ে। মিঠাই বা বাদ যায় কেন, শুধু ওর সাথে আমাদের তফাৎ একটাই, আমাদের সময়ে একজন বেরোলে 10খানা বাচ্চা বেরিয়ে আসতো। এখন ওই যে কুকুর বিড়াল ছাড়া কাউকেই দেখা যায় না। আমাদের সময়ে জানেন এই মন্দির প্রাঙ্গণটা গম গম করতো শুধু ছোট বাচ্চাদের আওয়াজে। ঠিক যেমন মেঘ কলোনি, তেমন পুরনো স্মৃতি শুধু চোখের সামনে এখন ভাসে। যাই হোক, আজকে মিঠাই বেজায় খুশি চকচকে আকাশের রং দেখে। স্কাই, দই খাবে না মিষ্টি খাবে? মিষ্টি খাবে। দাদা আর মিঠাই বেরিয়ে পড়লো দই আর মিষ্টি কিনতে। একগাল হাসি মিঠাইয়ের মুখে। এই যে শুনলেন পেছনের আওয়াজ মিঠাইয়ের। এবার থেকে আমার ভিডিওতে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে এইরকম কিছু অদ্ভুত শব্দ আপনারা শুনতে পাবেন। মিঠাইয়ের কথার পরিমাণ যত বাড়তে থাকবে, এই শব্দের পরিমাণও ততই বাড়তে থাকবে। মিঠাই চলে যেতেই আজকে একটুখানি গুজিয়া বানাচ্ছি। আমার বান্ধবী ভৌমিক এখন তো ওর বাবার বাড়িতেই রয়েছে, ওর জন্য কাটা বানিয়ে নিয়ে যাব। আর এই যে মিঠাই বাজার থেকে এসেই শুরু করে দিয়েছে তাণ্ডব। ভাই জিম করার জন্য বেশ অনেকগুলো ডিম লাগে প্রত্যেক দিন। এত ডিম তো আর ফ্রিজে ঢোকানো যায় না, আর সেই সুযোগ নিয়েই টুপ টাপ করে ভাঙতে থাকে মিঠাই একটা একটা ডিম। চাই মিঠাইকে এবারে কৃষ্ণ সাজায়। বহু কষ্ট করে তার এই চন্দন লাগানো গিয়েছে, একটি পায়ে পরানো গিয়েছে আলতা। এই কোমরের ওড়নাটিকে ভেবেছিলাম গলায় জড়িয়ে দেব, কিন্তু তার করা গেল না। এইটুকু সাজাতেই আমার অবস্থা খারাপ। এইবারে বাঁশি বাজাবেন কৃষ্ণ ঠাকুর। আমার যখন প্রেগনেন্সি চলছিল তখন তো গ্যাংটকে ছিলাম, আর সেই বছর জন্মাষ্টমীর সময়ে মেঘ কলোনিতে খুব সুন্দর করে উৎসব হয়েছিল। নানা রকমের প্রতিযোগিতা হয়েছিল, আর সেখানে ছিল যেমন খুশি তেমন সাজো। ধ্রুব সেখানে কৃষ্ণ সেজেছিল। আমার সেই সময় বড় শরীর খারাপ, তাই ধ্রুব আর আমার কাছে সাজতে আসেনি। তবে যখন চন্দন আর আলতা পরানোর সময় এলো, তখন ধ্রুব বায়না ধরল শ্রেয়া আন্টি ছাড়া কারুর কাছে সে আর চন্দন আলতা লাগাবে না। শেষে আমার কাছেই লাগিয়েছিল আলতা আর তিলক। আজকে মিঠাইকে এইসব পড়াতে গিয়ে ধ্রুবের কথা বেশ মনে পড়ছিল। আর জানেন তো, একখানা সুখবর রয়েছে, ধ্রুবের একটি বোন হয়েছে। ওর মা অনেক কঠিন পরিস্থিতি পার করে লক্ষ্মী এনেছেন ঘরে। শ্রীকৃষ্ণ ভালো রাখুক ওদের। আর এদিকে মিঠাই
তার খাবারের অংশটুকু ভাগ করে নিচ্ছে ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলোর সাথে। ওই যে শিশুদের মধ্যেই বাস করেন ঈশ্বর। আমাদের এখানে জানেন আজকে বিকেলবেলাতে দুটো মন্দিরে ছোট বাচ্চাদের কৃষ্ণ সাজার প্রতিযোগিতা রয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম 3 বছরের ওপরের বাচ্চাদেরই প্রবেশাধিকার রয়েছে। তাই এবছর তো আর মিঠাইয়ের অংশগ্রহণ করা হলো না, তবে 3 বছর হলে পরে কোনো একখানা বছরে নিশ্চয়ইও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের এখানে জন্মাষ্টমীতে হয় কৃষ্ণ সাজা, আর রাধা অষ্টমীতে হয় রাধা সাজার প্রতিযোগিতা। অনেক বাচ্চা এখানে অংশগ্রহণ করে। যাই এবারে বাড়ির দিকে। অনেক ছবি তোলা হলো মিঠাইয়ের। এইদিকে কাটা গাছটাতে দেখি কাঠঠোকরা দিচ্ছে ঠোকা। অনুষ্ঠানও শেষ হলো, আর বিকেলের দিক করে দেখছি মেঘও ঘনিয়ে এসেছে। উৎসবের জন্যই বোধহয় মেঘগুলো একটু দূরে ছিল। ভৌমিকের জন্য টিফিন বক্সে নিয়ে নিলাম গুজিয়া, আর একটু লঙ্কা আর একখানা আলপিন মা নিয়ে নিতে বলল সাথে করে। ভৌমিকের বাড়ির রাস্তাখানা ভারী সুন্দর। মাম্মা, তুমি কাদের বাড়ি যাচ্ছ? মা, তুমি কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ? হ্যাঁ, কার কাছে যাচ্ছ? পাপার কাছে যাচ্ছ? না, তুমি তো মিমির কাছে যাচ্ছ। বলো মিমি। Mimi. হ্যাঁ, গান গাইতে গাইতে যাচ্ছ। দেখো মিমিদের বাড়ির দরজাটা কি সুন্দর, কি সুন্দর দেখো। ওয়াও, কি সুন্দর। চলে এসছি মিমি বাড়ি। মিমি ডাকে দেখো। আজকে মিঠাই একদম জোঁক হয়ে চিটে রইল আমার গায়ের সাথে। কারুর কোলে যায়নি আজকে, না মিমি, না ভাই, না দাদা, কারুর কাছেই। আর বেরিয়ে টোটোতে উঠে এক গাল হাসি বাড়ি ফেরার আনন্দে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, রাখি তাহলে এখানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।